সিলেট বিভাগে 25টি ইউনিয়নে নির্বাচন চলছে, সরকারের স্থায়ী নির্বাচন, ষষ্ঠ নির্বাচন। এবং এই নির্বাচনের উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের জনতা ভোট দিতে এসেছেন ইউনিয়ন অফিসে। আমরা আজকে এই মুহূর্তে আছি যেখানে বিশ্বনাথের 1 নম্বর ইউনিয়ন লামাকাজি ইউনিয়নে। লামাকাজি ইউনিয়নে এখনও ভোটাররা লাইনে আছেন, যেহেতু এভিএমে ভোট হচ্ছে, যার ফলে অনেকটা নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে প্রায় সমস্যা ঘটে। তো আমরা যতটুকু জানলাম যে এখন পর্যন্ত প্রায় 150 থেকে 200 ভোটার আছেন লাইনে, তারা ভোট দিবেন এবং সেটা সন্ধ্যা হয়ে যেতে পারে। তো এভিএমে ভোট হচ্ছে, অনেকের ধারণা যে এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই অথবা ভোট চুরির সম্ভাবনা নাই। আপনারা জানেন যে সিলেট বিভাগের 25টি ইউনিয়নেই কিন্তু এভিএমে ভোট চলছে। তো সেটা আসলে বাংলাদেশের জন্য বা স্থানীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যারা ভোটার, তাদের জন্য কিন্তু অনেকটা আনন্দের এবং অনেকেই আনন্দ এটা প্রকাশ করছেন যে এভিএমে প্রথম ভোট তিনি দিয়ে এসেছেন। তো আমরা আছি সারাদিন ভরে, কিন্তু আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে আছেন। আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে 100% ভোট কাস্ট তো হবে না, কিন্তু 80% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে এবং হচ্ছে বলে অনেকেই ধারণা করছেন। তো আসলে এবার আমরা এখানে ভোটার যারা আছেন তাদের কাছ থেকেও দু একটি কথা শোনার চেষ্টা করবো এবং এখানকার অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আপনি কি ভোটার এখানে? ভোটার, আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত কি ভোট দিয়েছেন? এই মাত্র দিয়ে আসলেন। এভিএমে ভোট দিয়েছেন, কেমন লাগলো এই মুহূর্তে, মনের অনুভূতিটা কি? এই প্রথম এই ভোটটা দিতে কি মানে কোনো ধরনের হতাশা ছিল ভিতরে বা ভয় ছিল যে এটা কিভাবে দেওয়া লাগবে বা কিভাবে দিতে হয়, এটা দেবার আগে কি কোনো ভয় ছিল? এটা কিভাবে দিলেন? মানে সহজ কিভাবে দিতে হয় এটা? ফিঙ্গার দেওয়া লাগে না? প্রথমে ফিঙ্গারের উপরে চিহ্ন আসবে এবং চিহ্নতে আপনি ক্লিক করবেন, পরে পরে ওকে করার জন্য ওকে মানে সবুজ চিহ্নে ক্লিক করতে হবে। এখন পর্যন্ত আপনাদের এই সেন্টারের নাম কি? দোকানিপাড়া সেন্টার। এখন পর্যন্ত কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নাই। এরকম কোনো ব্যক্তি বের হয়েছে বলেছে যে আমার ভোট তো আমি দিতে পারি না, এরকম বলেছে কেউ? আছে কিনা এখানে? কোনো অভিযোগ নাই। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে সুস্থ সুন্দরভাবে। আপনি কি এখানে ভোটার? না পর্যবেক্ষণ করছেন, কিতা বুঝেন আপনি? আসলে বিশ্বনাথ উপজেলার মধ্যে আজকে তো 2টি ইউনিয়ন নির্বাচন শেষ পর্যায়ে। তো 1 নং লামাকাজি এবং 2 নং খাদানসি ইউনিয়নে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। একটা সুবিধা হলো গিয়া এখানে কোনো জাল ভোট নাই, সেন্টারের ভিতরে কোনো হই হুল্লোড় নাই, ঝামেলা নেই। আগে তো আমরা দেখতে পাতাম যে জাল ভোট হচ্ছে, দুর্গা মারামারি এই। আসলে এগুলো কিছু নাই। আর সব দিক দিয়ে ভালো যে জিনিসটা আমার দিক দিয়ে আমার কাছে লাগছে সিলেটের মাটিতে যে রাজনীতিতে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আর বিশ্বনাথ মানান রায় সব ক্যান্ডিডেট কিন্তু একসাথে সেন্টারে ঢুকে পাড়া সবাই আসলে খুব ভালো লাগে। মানে সবার মনের মিল আছে, এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা দেখা যায় না। ধন্যবাদ। খুবই সুন্দরভাবে নির্বাচন চলছে। সরকার যে স্থানীয় নির্বাচন দিয়েছেন সেটা আপনারা জানেন যে ধাপে ধাপে 6ম ধাপে চলতেছে নির্বাচন। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি, কারচুপিরও কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং প্রত্যেকটি মানুষের মনের মধ্যে আনন্দ বিরাজ করছে এই ভোটকে ঘিরে বা ইউনিয়ন নির্বাচনকে ঘিরে। প্রথম ভোটার জানার চেষ্টা করবো এখানে আপনারা দেখেন আপনি কি এখানে ভোটার? আচ্ছা, এদিকে ধরো ভাই, এদিকে রাস্তা ভোট দিয়েছেন? কয়টার সময় দিয়েছেন? ভোর 8টার সময়, সকাল 8টার সময়। মানে ফার্স্ট টাইমে লাইনে আসছিলেন? যখন একদম সামনে ছিলেন লাইনে না পিছনে? প্রথম ভোট দিয়েছেন না? 5 নম্বর ভোটার। 5 নম্বর ভোটার। তো এই যে এভিএমে ভোট কি এর আগে দিয়েছিলেন না ফার্স্ট? ফার্স্ট। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগছে। শান্তিপূর্ণ ভোট এই জায়গাতে কোনো
এগুলো দেখা দিচ্ছে না। আমরা বিচারও আমরা সাথে যে প্রার্থী আমরা পেয়েছি সবাই আমরা সাথে আলহামদুলিল্লাহ সুন্দর। কারোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে না? উত্তেজনা নাই। কিছু সময় নেটের সমস্যা ছিল, এরপরে মেশিনের মধ্যে সমস্যা ছিল, জানি না এই সমস্যার কারণে কি হবে এগুলো বলতে পারি না। কিন্তু সমস্যা ছিল, কিছু সমস্যা এই ছিল, সমস্যার কারণে কি ভোট মানে গ্রহণ হচ্ছে না, এটা হইলো তার মানে ফিঙ্গার নিচ্ছে না, এটা সমস্যা। যে সমস্যা। কিন্তু এখন পর্যন্ত কেউ কি বলেছে এভাবে যে আমার বুটটাতে এর আগে দিয়ে দিয়েছে, আমি কি বুট পাই না, এরকম কোনো অভিযোগ আছে? এটার লাগে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ দিই। ভোট আমি অনেকবার দিয়েছি সেন্টারে, এই স্কুলে আমি লেখাপড়া করেছি দীর্ঘদিন, কিন্তু বহুত ভোট দিয়েছি, কিন্তু আমরা এই ভোট দেওয়ার পরে যে বিএমএ দিয়েছি আমরা খুবই আনন্দিত। যদি এইভাবে সুন্দর সব কিছু বহাল থাকে তাহলে দিন দিন বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এবিএমে ভোট দিয়ে অনেকের মনে আনন্দ এবং সরকারকেও ধন্যবাদ দিচ্ছেন যে সুস্থ সুন্দরভাবে ভোট সম্পন্ন হতে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি, যে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বলেন নাই যে আমার ভোট আমি দিয়ে দিতে পারি নাই, এর আগে দেওয়া হয়ে গেছে। এরকম অভিযোগ কিন্তু এর আগে অনেক সময় মিলেছে। যারা এবিএম ছাড়া ভোট দিয়েছেন তারা অনেকেই হয়তো এরকম অভিযোগ দেখিয়েছেন বা অভিযোগ পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আজকে এবিএম যারা ভোট দিচ্ছেন কোনটা কইতে নিব যাই হোক কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত আপনাদের এই সেক্টরের ভোটের অবস্থা কি, মানে কিভাবে ভোট চলতেছে আপনাদের? আমাদের এখানে বুটের অবস্থান সকাল 8টা থেকে শুরু হয়েছে, একটু আগে 1টা বেজে গেছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমাদের ওয়ার্ডবাসী অত্যন্ত নির্বিঘ্নভাবে তাদের জনরা তাদের সুনিশ্চিত রাখে তারা প্রদান করতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে নাই। ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সরকারের যে নির্দেশনা আছে সেই নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ স্থানীয় সরকারের ভোট নিয়ে কি আপনাদের কোনো ভোটারদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসলো যে এবিএমে ভোট দিতে গিয়ে? তো সেটা হচ্ছে যে অত্যন্ত সহজ পদ্ধতিতে একটা ইভেন্ট চালু হয়েছে, এটা থাকলে আরও ভালো হয় এবং ভালোভাবে ভোট করতে কাউকে কোনো জাল ভোট শুনি নাই এখন পর্যন্ত। আপনাদের এটা এই সেক্টরে কতগুলো ভোট আছে? আমাদের এই সেন্টারে 2454 ভোট আছে, 2400 প্রায় 2400 ভোট, তাহলে তো অনেক বড় সেন্টার। বড় সেন্টার। প্রিয় দর্শক, অনেক বড় সেন্টার, প্রায় 80 ভাগ ভোট কাস্ট হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তার মানে এবিএমে যদি সারা দেশের জাতীয় নির্বাচনও হয় তাহলে মানুষের অভিযোগ হয়তো থাকবে না। আমার মনে হয় বিরোধী দলেও কিন্তু সেই সময় আর ভোট চুর বা ভোট চুরি করে নিয়েছেন অমুকে তমুকে সেই কথাগুলো আসার কোনো সুযোগ নেই। যেহেতু ফিঙ্গার ছাড়া আপনার ভোট আপনি দিতে পারবেন না, ফিঙ্গারের সাথে আপনার ভোটের একটি সংযুক্ত রয়েছে, সেক্ষেত্রে এখানে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এখানে একজন মেম্বার প্রার্থী আছেন, আমরা ওনার কাছ থেকে একটু কথা শুনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বারবার নির্বাচিত মেম্বার এনাম আহমেদ, আমরা ওনার কাছ থেকে ওনাকে যেহেতু পেয়ে গেছি, আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব যে এবিএম এর ভোটটি নিয়ে আসলে তারা যেহেতু প্রার্থী এবং জনসেবা করে যাচ্ছেন, এর আগেও 2-3টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রার্থী হয়ে, এবারকার ভোটে আসলে তাদের মনের অনুভূতিটা কি এবং কতটুকু বিশ্বাস আছে এবিএম এর প্রতি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনার জন্য রইল আমাদের শুভকামনা। আমরা
যেহেতু আপনি একজন প্রার্থী, আমরা জানতে চাই যে আজকে আপনার ওয়ার্ডে 2400 ভোটার আছেন, এই ভোটাররা এবিএম এ ভোট দিচ্ছেন, এ বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে এবং এবিএম এ কতটুকু সুস্থ ভোট হচ্ছে? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন এবং সাগর ভাইকে। আসলে আমাদের এবং আমাদের এই এলাকার ভোটার যারা, আমাদের মধ্যে বিশাল একটা কৌতূহল ছিল যে আমরা ইভিএমে ভোট কীভাবে দেব। সেই কৌতূহলটা আজকে মিটলো, আমরা এখানে ইভিএমে ভোট প্রদান করেছি। তো এখানে কিছু সমস্যা হয়েছে, যেটা হলো অনেক বৃদ্ধ মানুষের ফিঙ্গার এখানে ম্যাচ করেনি, যারা অনেকেই ভোট থেকে বঞ্চিত হয়েছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। পাশাপাশি একবার আমাদের এখানে একটা ইভিএমের মেশিনও নষ্ট হয়ে গিয়েছিল, 15 থেকে 20 মিনিট সেখানে নির্বাচন একটা বুথে বন্ধ ছিল। এছাড়া আসলে অনেক সময় লাগে, যেহেতু নতুন একটা পদ্ধতি, মানুষ এ সম্বন্ধে মানুষের ধারণা না থাকার কারণে বয়স্ক মানুষ যারা আছেন তারা ভোট দিতে গেলে অনেক সময় নিয়েছেন, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 4:30 বেজে গেছে। এখন নিয়ম ছাড়া হতে তাহলে এই জটিলা হতো না। তারপরে এটাকে আমরা স্বাগত জানাই, কারণ নতুন পদ্ধতি আমাদের গ্রহণ করতেই হবে। যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। হয়তো আমরা আজকে কিছু ধারণা পেয়েছি, আমি বিশ্বাস করি যে আগামীতে আমরা যারা আজকে এখানে ভোটাধিকার প্রয়োগ করেছি আমাদের আর সমস্যা হবে না, ইনশাল্লাহ আমরা এটাতে অভ্যস্ত হয়ে যাবো। আপনি তো ভোট দিয়েছেন এবিএম এর মাধ্যমে, এটা সম্ভবত প্রথম। তো প্রথমে কি আপনার কোনো হতাশা ছিল যে এবিএম এ কিভাবে দিতে হবে বা কিভাবে দেওয়া লাগবে, এই ধরনের কোনো হতাশা ছিল কিনা? হতাশা ঠিক না, তবে কৌতূহল ছিল। যেহেতু আমি জানি যে আমি পারবো সেটা, কিন্তু এটা শঙ্কা ছিল যে আমাদের বয়স্ক মা বাবা যারা আছেন তারা ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবেন কিনা। আসলে সেটা কিন্তু সমস্যা হয়, জানি না, আমরা রেজাল্ট পাওয়ার পরে বুঝতে পারবো যে এটা কতটুকু প্রয়োগটা করতে। এখন পর্যন্ত আপনার নিয়ে আসলে কতটুকু আশাবাদী আছেন যে আপনি আবার হ্যাট্রিক করবেন? সম্ভবত তৃতীয়বারের মতো না, তৃতীয়বারের মতো কতটুকু আশাবাদী আছেন যে ভোটাররা আপনাকে গ্রহণ করেছে? আমি তৃতীয়বারের মতো নির্বাচন করলাম। ধন্যবাদ জানাই আমার পরিবারের সকল মানুষকে, যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন। আমি আশাবাদী, প্রচণ্ড আশাবাদী যে আমরা প্রিয় দর্শক, আসলে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, তবে এটা আপনি আপনি আসিবে না, মানুষের কর্মের উপরে অনেক কিছু ভাগ্য পরিবর্তন হয়। দুইবার কিন্তু নির্বাচিত হয়েছেন এই ওয়ার্ডে এবং তৃতীয়বারের মতো হ্যাট্রিক করবেন বলে আশা করছেন। আমাদের সকলের দোয়া রইল ওনার প্রতি। তবে এখানে একটি বিষয় আমরা এই মেম্বার মহোদয়ের কাছ থেকে জানলাম যে অনেক বয়স্ক যারা আছেন তাদের ফিঙ্গারের সাথে হয়তো ম্যাচুর হচ্ছে না, ভোট দিতে পারছেন না, অনেকটা সমস্যা হচ্ছে। তো ইনশাআল্লাহ যেহেতু প্রথমবারের মতো এবিএম সিস্টেম হয়েছে, সেটাও সরকার দেখবেন। আসলে এটা পরীক্ষামূলকভাবে হয়তো চালু হয়েছে বাংলাদেশে যে এবিএম এ ভোট দেওয়া। তো যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সকাল থেকেই কিন্তু আপনারা দেখেছেন যে উসমানীনগর সহ এই বিশ্বনাথের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘোরাফেরা করছি এবং এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা দায়িত্বশীল আছেন, আগামীতে হয়তো জাতীয় নির্বাচন যেটা আছে অথবা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আছে, সেগুলোতে সম্পূর্ণভাবে হয়তো এবিএম এর ভোট থাকতে পারে। এই এবিএম এর ভোটে যারা যাবেন আশা করে ভোট দিবেন। অনেকেই আশা করেন যে বয়স্ক যে মানুষগুলো আছেন তাদের অনেক স্বপ্ন থাকে যে হয়তো এই বুথটি আমি ভালো করে দিতে পারবো। সেই বুথগুলো যাতে নষ্ট না হয় সেদিক চিন্তা করে যদি আপনাদের নতুন কোনো যুক্ত করা কোনো মেশিন যুক্ত করতে হয় তাহলে করবেন, অথবা ভোট দেওয়ার যাতে ফিঙ্গার না মিললে ভোট না দিয়ে চলে আসতে হয় সেটা যেন না হয়, সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয় এখানে এসেছে যে এবিএন এর মেশিন নষ্ট হয়ে গিয়েছিল এবং নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেই নেটওয়ার্কটি যেন দ্রুত বা ভালো থাকে এবং মেশিনগুলো যাতে নষ্ট না হয়, সাথে সাথে যেন ব্যাকআপ মেশিন থাকে আরেকটি, যাতে ভোট বন্ধ না হয়। সেই বিষয়গুলো লক্ষ্য করতে পারলে আমরা আধুনিকতার যুগে আরও এগিয়ে যাব, সেটা আমরা বিশ্বাস করি। ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নের খবরগুলো চেয়ারম্যান যারা প্রার্থী হয়েছেন, মেম্বার যারা প্রার্থী হয়েছেন, যতটুকু সম্ভব হয় আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা জানেন হয়তো অনেকেই, আমরা বলেছি যে আজকে সিলেট বিভাগে প্রায় 25টি ইউনিয়নে এবিএম এর মাধ্যমে নির্বাচন চলছে। এটা সিলেটবাসীর জন্য অনেক বড় পাওয়া। এখানেই আমরা সমাপ্ত করছি আজকের মতো। আমরা এই সেন্টার থেকে বিদায় নিব, আমরা অন্য অন্য সেন্টারে যাব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আছি, সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। তাহলে এবার আমরা দেখে নেব শুধুমাত্র যে এখানে লাইনে এখন পর্যন্ত কতজন মানুষ রয়েছেন ভোট দেওয়ার অপেক্ষায়, যেহেতু 4:30টার উপরে বেজে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন যে অপেক্ষায় আছেন এখন শুধু রেজাল্টের। ভোট দেওয়া শেষ হবে এবং গণনা শুরু হবে।
আমরা শুরুতে দেখেছিলাম যে বাহির পর্যন্ত লাইন আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকটা কমে গেছে। প্রায় এখন পর্যন্ত 150 মানুষের মতো হবে লাইনে আছেন ভোট যারা দিতে চান বা ভোট যারা দিবেন। এটা আমরা শুনলাম যে EVM এর মাধ্যমে ভোট হওয়ার কারণে নেটওয়ার্ক প্রবলেম অথবা মেশিনের প্রবলেম থাকার কারণে হয়তো এই মানুষগুলো এখনও দাঁড়িয়ে আছে। কিন্তু এর আগের যে নির্বাচন ছিল EVM ছাড়া, সেই সময় কিন্তু এ ধরনের কোনো প্রবলেম দেখা যায়নি। এই টাইমের মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনী সেন্টারগুলোতে ভোটাররা ছিলেন না। তো যাই হোক, সেটা হয়তো আরও দ্রুত হবে আমরা বিশ্বাস করি, যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশে EVM চালু হচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ইউনিয়নে EVM ভোট সিস্টেম হচ্ছে, সেটা আরও অ্যাডভান্স হবে বলে আমরা আশা করছি এবং সংশ্লিষ্টদের কাছে দাবি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। লামাখাজি 1 নং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তুলে দিলাম। সবাইকে ধন্যবাদ। তুলজি